আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। মার্ঝান্স একাডেমিতে তোমাদের স্বাগতম। গত ক্লাসগুলো তোমরা যারা দেখোনি অবশ্যই প্লেলিস্টে গিয়ে ক্লাসগুলো দেখে আসবে। আজকের ক্লাসে তোমাদের গণিতের তৃতীয় অধ্যায় গুণিতক এবং গুণনীয়কের 48 পৃষ্ঠার 9 থেকে 13 এই ম্যাথগুলো করিয়ে দেব। সো চলো আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করছি। দেখো 9 নাম্বার, সবচেয়ে ছোট কোনো সংখ্যা 9 ও 12 দ্বারা বিভাজ্য। আচ্ছা, একটু খেয়াল করো, যখনই কোনো অঙ্কের মধ্যে দেখবে সবচেয়ে ছোট মানে কি, যেহেতু আমরা গুণিতক এবং গুণনীয়কের অধ্যায়টা করছি, অর্থাৎ এখানে তোমাদের লসাগু এবং গসাগু আমরা করেছিলাম, তাই না? আচ্ছা, যখন তোমাদের বলা হয়েছে যে সবচেয়ে ছোট বা সর্বনিম্ন, এই কথাটা যখন বলবে তখন তোমরা কি করবে? লসাগু করবে। কারণ লসাগু মিনিংটা কি? লসাগুর মিনিং লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক। লঘিষ্ঠ মানে কি? ছোট। এই কারণে আমরা ফার্স্টেই কি করব? ফার্স্টে তোমার এই যে ছোট সংখ্যা 9 এবং 12 এর লসাগু বের করব। লসাগু বের করে তারপর আমরা অঙ্কটা করব। সো চলো আমরা অঙ্কটা করে দেখি। ফার্স্টেই দেখো 9 নাম্বার আমরা লিখব সবচেয়ে ছোট সংখ্যাটি হলো 9 ও 12। তাহলে এদের লসাগু কি হবে? এর লসাগু হবে সমান। সো ফার্স্টে আমরা এদের লসাগু বের করব। তাহলে দেখো 9 আর 12 লসাগু কি হবে? যেহেতু 9 12 দুইটাই তোমার বেজোড় সংখ্যা, সো আমরা কি দিয়ে দিব বলতো? 3 দিয়ে। তাহলে কত হবে? 3 3 9, 3 4 12। সুতরাং নির্ণয়ে লসাগুর ক্ষেত্রে আমরা কিন্তু সবগুলো সংখ্যা লিখবো, তাই না? 3 × 3 × 4। তাহলে কত হলো? 3 3 9, 4 9 36। সুতরাং সবচেয়ে ছোট সংখ্যাটি হবে তাহলে কত? ছোট সংখ্যাটি হবে 36। সো এটি অ্যান্সার। আশা করছি তোমরা এই ম্যাথটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। নেক্সট দেখো 10 নাম্বার, পঞ্চম শ্রেণীর 18 জন ছেলে আর 27 জন মেয়ের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার জন্য সর্বনিম্ন কতটি চকলেট লাগবে? এটিও ঠিক আগের অঙ্কটির মতোই, যেহেতু সর্বনিম্ন বলেছে, সো এখানেও আমরা কি করব? ফার্স্টে লসাগু বের করব। কিসের? এই 18 এবং 27-এর লসাগু বের করে তারপর আমরা অঙ্কটা করব। সো চলো আমরা অঙ্কটা দেখে আসি। নেক্সট দেখো 10 নাম্বার। 10 নাম্বার আমরা কি লিখব? সর্বনিম্ন চকলেটের সংখ্যা হবে আগের অঙ্কের মতোই, ঠিক একইভাবে সর্বনিম্ন চকলেটের সংখ্যা হবে 18 ও 27। এর লসাগু কি হবে? লসাগু হবে সমান। তো চলো আমরা এদের লসাগু বের করি, 18 এবং 27। তাহলে দেখো আমরা কত দিয়ে দিব? 3 দিয়ে দিব। 3 6 18, 3 9 27। আবার 3 দিয়ে যাবে, 3 2 6, 3 3 9। সুতরাং নির্ণয় লসাগু 3 × 3 × 2 × 3 সমান কত? 3 3 9, 9 2 18, 3 18 কত? 54। তাহলে দেখো আমরা কি লিখব? প্রত্যেক ছেলে মেয়েকে সমান ভাগে ভাগ করে দিলে সর্বনিম্ন চকলেট লাগবে 54টি। সুতরাং প্রত্যেক ছেলে মেয়েকে সমান ভাগে ভাগ করে দিলে চকলেট লাগবে 54টি। সো এটি অ্যান্সার। নেক্সট দেখো 11 নাম্বার, সর্বাধিক
দেখো একটু খেয়াল করো, এখানে কি বলা আছে, সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে 22টি আম এবং 66টি লিচু সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। এর আগের দুইটা অঙ্কে আমরা করেছিলাম সবচেয়ে ছোট বা হচ্ছে সর্বনিম্ন, সো এটা হচ্ছে লসাগু করেছে। বাট এখানে দেখো, এখানে কি বলেছে, সর্বাধিক। সর্বাধিক মানে হচ্ছে বেশি। সো যখন সর্বাধিক কথা বলবে বা হচ্ছে বেশি বোঝাবে, তখন আমরা কি করব, তখন আমরা গসাগু করব। তার মানে গসাগু মানে কি হচ্ছে গরিষ্ঠ, তো গরিষ্ঠ মানে হচ্ছে বড়। সো আমরা এটাতে কি করব, 22 এবং 66 ফার্স্ট হচ্ছে গসাগু বের করব, তারপর হচ্ছে আমরা অঙ্কটা করে নেব। তো চলো আমরা অঙ্কটা একটু দেখে আসি। নেক্সট 11 নম্বর দেখো, একই নিয়ম, বাট এখানে একটু ভিন্ন রয়েছে। যেহেতু এখানে কি বলেছে সর্বাধিক, সো এটি কি হবে, এটি হবে গসাগু হবে। কারণ কি, আমরা জানি গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, মানে হচ্ছে বড় সংখ্যা। ওকে, সো দেখো সর্বাধিক শিক্ষার্থীর সংখ্যা হবে 22 ও 66 এর গসাগু কি হবে, সমান। তো আমরা কি করলাম, গসাগু করলাম। এটাকে হচ্ছে 2 দিয়ে হচ্ছে কতবার গেল, 11 দুগুণে হচ্ছে 22, 33 দুগুণে হচ্ছে 66, তারপর আবার 11 দিয়ে গেলে হচ্ছে 11 কে 11, 3 11 33। এখন দেখো গসাগু আমরা বের করবো। তো নির্ণয় গসাগু কত হবে, গসাগুর ক্ষেত্রে আমরা বলেছিলাম তোমার যেই দুইটা সংখ্যা দিয়ে গুণ যাবে সেই দুইটা সংখ্যা এখানে বসবে। ওকে, সো 2 × 11, তাহলে কত হলো, 22। সর্বাধিক শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 22 জন, এটি হচ্ছে অ্যান্সার। নেক্সট দেখো 12 নম্বর, একটি রাস্তায় 12 মিটার পরপর গাছ এবং 20 মিটার পরপর ল্যাম্পপোস্ট আছে। রাস্তার শুরুতে গাছ এবং ল্যাম্পপোস্ট পাশাপাশি থাকলে কত মিটার পরপর গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় পাশাপাশি থাকবে। সো চলো আমরা অঙ্কটা করে নিই। 12 নম্বর হচ্ছে গাছ এবং ল্যাম্পপোস্টের পুনরায় পাশাপাশি গাছ এবং ল্যাম্পপোস্টের পুনরায় পাশাপাশি থাকবে হচ্ছে কত, 12 ও 20 লসাগু সমান। তাহলে দেখো আমরা 12 এবং 20 কি বের করব, লসাগু বের করব। ফার্স্ট হচ্ছে 2 দিয়ে দিব, 6 দুগুণে 12, 10 দুগুণে হচ্ছে 20, আবার হচ্ছে 2 দিয়ে যাবে, 3 দুগুণে 6, 5 দুগুণে 10। সুতরাং নির্ণয়ে লসাগু 2 × 2 × 3 × 5। সো 2 দুগুণে 4, 3 4 হচ্ছে 12, 5 12 হচ্ছে 60। তাহলে দেখো, সুতরাং 60 মিটার হচ্ছে পরপর গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় পাশাপাশি থাকবে। পুনরায় পাশাপাশি থাকবে। সো এটি হচ্ছে অ্যান্সার। নেক্সট দেখো 13 নাম্বার, কি বলা হয়েছে, 3টি ঘন্টা একত্রে বাজার পর যথাক্রমে 15, 20 এবং 25 মিনিট অন্তর অন্তর বাজতে লাগলো। সো ফার্স্টে দেখো 1 নম্বরে কি বলা হয়েছে, কতক্ষণ পর ঘন্টাগুলো আবার একসঙ্গে বাজবে। পরপর ঘন্টাগুলো আবার একসঙ্গে কতক্ষণ পর বাজবে। ফার্স্টে হচ্ছে আমরা 15, 20 এবং 25 কি বের করব, লসাগু বের করব। ওকে, তারপর হচ্ছে আমরা অঙ্কটা করব। সো চলো আমরা অঙ্কটা দেখে আসি। 1 নং দেখো কি হবে, ঘন্টা 3টি পুনরায় একসঙ্গে বাজবে একসঙ্গে বাজবে 15, 20 ও হচ্ছে 25 লসাগু তখন কি হবে, সমান হবে। সুতরাং আমরা হচ্ছে এগুলো লসাগু বের করব, 15, 20, তারপর হচ্ছে 25। সো দেখো ফার্স্টে হচ্ছে আমরা 5 দিয়ে দিব, 3 5 15, 4 5 20, 5 5 25, আর কিন্তু যাচ্ছে না।
সুতরাং আমরা কি লিখব, নির্ণয়ে লসাগু সমান হচ্ছে 5 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5। 5 5 কত 25, 3 25 কত 75, আর 4 3 5 15, 4 15 হচ্ছে 60, আর 5-এর সঙ্গে 60 গুণ করলে কত হয় বলো, 300। ওকে, এখন আমরা কি লিখবো বলো, এখন আমরা লিখবো আমরা জানি 60 মিনিট সমান কত বলো তো, 60 মিনিট সমান হচ্ছে 1 ঘন্টা। সুতরাং আমরা কত পেয়েছি, 300 মিনিট। সুতরাং 300 মিনিট সমান কত হবে, 60 মিনিট সমান যদি 1 ঘন্টা হয় তাহলে 300 মিনিট সমান কত হবে, 300 ভাগ হচ্ছে 60 ঘন্টা সমান কত, 300কে যদি আমরা 60 দিয়ে ভাগ করি তাহলে আসবে হচ্ছে 5 ঘন্টা। তোমরা হচ্ছে ভাগ করলেই অ্যান্সারটা চলে আসবে। তাহলে আমরা কি লিখব, সুতরাং 5 ঘন্টা পর পর ঘন্টা 3টি একসঙ্গে বাজবে, ঘন্টা 3টি একসঙ্গে বাজবে। সো এটি হচ্ছে অ্যান্সার। আশা করছি তোমরা 13-র 1 নাম্বার ক্লিয়ারলি বুঝতে পেরেছো। নেক্সট আমরা চলে যাচ্ছি 13-র 2 নাম্বারে। নেক্সট দেখো 2 নাম্বার কি বলছে, ঘন্টা 3টি দুপুর 1টায় বাজার পর, অর্থাৎ একসঙ্গে যে ঘন্টা 3টি যে বাজলো, যেটা আমরা 1 নং থেকে পেয়েছি, তো 3টি একত্রে বাজার পর দুপুর 1টায় বাজার পর পরবর্তীকালে কোন সময় এটি আবার পুনরায় একত্রে বাজবে। থেকে আমরা পেয়েছিলাম হচ্ছে ঘন্টা 3টি 5 ঘন্টা পরপর হচ্ছে পুনরায় বাজবে। তো 5 ঘন্টা পরপর যদি বাজে তাহলে দুপুর 1টায় বাজার পর ঠিক 5 ঘন্টা পর পুনরায় আবার কখন বাজবে, তাই না? আমরা হচ্ছে এটাকে যোগ করলেই হচ্ছে দুপুর 1টার সঙ্গে 5 ঘন্টা যদি আমরা বাড়িয়ে দিই, অর্থাৎ যোগ করি, তাহলে হচ্ছে আমরা অ্যান্সারটা পেয়ে যাবো। সো চলো আমরা অঙ্কটা করে দেখি। তো দেখো 13-র 2 নম্বরে আমরা 1 নং থেকে কি পেয়েছি, 1 নং থেকে পেয়েছি হচ্ছে 5 ঘন্টা পর পর ঘন্টা 3টি হচ্ছে একসঙ্গে বাজবে। সুতরাং যেহেতু ঘন্টা 3টি দুপুর 1টায় একসঙ্গে বাজে, দুপুর 1টায় একসঙ্গে বাজে, সেহেতু পুনরায় একসঙ্গে বাজবে এখন আমরা কি করব, দুপুর 1টার সঙ্গে হচ্ছে 5 ঘন্টা কি করব, যোগ করব। সো দুপুর 1টা যোগ হচ্ছে 5 ঘন্টা, সন্ধ্যা 6টা। সো দেখো দুপুর 1টার সঙ্গে আমরা যদি 5 যোগ করি, অর্থাৎ 1-এর সঙ্গে 5 যোগ করলে কত হয়, 6, অর্থাৎ এটা দুপুর 1টা। তারপর যদি 5 ঘন্টা আমরা বাড়িয়ে দিই তাহলে কত হয় বলো তো, দুপুর 1টা থেকে যদি তুমি শুরু করো তাহলে হচ্ছে দুপুর 1টা, তারপর হচ্ছে 2টা, 3টা, 4টা, 5টা, কত হয় 6টা, অর্থাৎ সন্ধ্যা 6টা। সো এটি হচ্ছে অ্যান্সার। আশা করছি তোমরা এই ম্যাথগুলো খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছো। সো আজকের ক্লাসটি হচ্ছে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে তোমাদের পরবর্তী ম্যাথগুলো নিয়ে আলোচনা করব।